ইরানের সাথে সম্পর্ক মেনটেন করে। সেক্ষেত্রে চীন এই যুদ্ধে ইরানকে যতদূর সম্ভব সহযোগিতা দেবে, সহায়তা করবে, একথা বলাই যায়, ভাবাই যাচ্ছে। আর সৌদি আরবের যে ভূমিকার কথা বললেন, সেটা হচ্ছে যে সৌদি আরবের প্রতি আমাদের মুসলিম বিশ্বের সবার একটা বিশেষ আস্থা, আশা, আকাঙ্ক্ষা যে তারা ইরানের পক্ষে দাঁড়াক। ইরান একটি মুসলিম কান্ট্রি, সৌদি আরব মুসলিম কান্ট্রি, সেক্ষেত্রে একজন মুসলমান আর একজন মুসলমানের পাশে দাঁড়াবে, এটা সাধারণভাবে আম জনতার প্রত্যাশা। কিন্তু সেই প্রত্যাশা পূরণে সৌদি আরব আসলে খুব একটা সফল হয়নি। তবে আমি মনে করি তার মানুষের প্রত্যাশার দিকটা বিবেচনা করা উচিত। এবং এটা ঠিক যে আমেরিকা ইসরায়েল হয়তো সাময়িক কারোর বন্ধু হতে পারে, কিন্তু ইন দ্য লং রান সে কিন্তু বন্ধু থাকে না। আমরা দেখেছি সাদ্দাম হোসেনকে দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করিয়েছিল আমেরিকা ইসরায়েল, কিন্তু সেই সাদ্দামকে একসময় তারা উৎখাত করেছে, তাকে হত্যা করেছে। তারপরে আফগানিস্তানের তালেবানকে সৃষ্টি করেছিল বেসিক্যালি আমেরিকা, সেই তালেবানকে কিন্তু তারা উৎখাত করে দেওয়ার চেষ্টা করেছে। অবশ্যই যখন আঞ্চলিক একটা মীমাংসা হয়েছে ইরানের সাথে তালেবানের, তখন কিন্তু তালেবানকে ইরান সহযোগিতা করেছে, রাশিয়া সহযোগিতা করেছে, চীন সহযোগিতা করেছে। সেক্ষেত্রে সৌদি আরবকে বোঝা উচিত যে মুসলিম বিশ্ব, মুসলিম সম্প্রদায়, মুসলিম উম্মা কি চাচ্ছে, এই উম্মার চাওয়ার প্রতি সৌদি আরবের বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। চীন তাদের নাগরিকদের ইরান থেকে আর কি সরিয়ে নিচ্ছে, এমনটা শোনা